আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি মাক্কি মাদানী সুলতান রাসূল আরবিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি ইচ্ছা পূরণ করবেন। তা থেকে 30টি দুনিয়াতে ও 70টি আখিরাতে পূরণ করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার দরবারে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করাতে চাই, আমাদের উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিনদের পবিত্র জিন্দেগি, উনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, উনাদের ইবাদত, রিয়াজত, তাকওয়া, ফরেজগারিতা নিয়ে আলোচনা করি, আপনাদেরকে আলোচনা শোনাই। এরই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা একজন আল্লাহর ওয়ালির সোনালী জীবনের সোনালী গল্প শ্রবণ করব। জি হ্যাঁ, ইব্রাহিম ইবনে বাশশাশ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সঙ্গে ছিলাম। আমরা একটি মরুভূমিতে পৌঁছলাম এবং সেখানে উঁচু পাহাড়ে এবং সেখানে ছিল একটি উঁচু কবর। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরটি দেখে কান্না করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, জনাব, এটা কার কবর? তিনি বললেন, এটা হলো হাবিদ ইবনে জাবির রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কবর। তিনি হামিদ ইবনে জাবির রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সব আশেপাশের যতগুলো শহর রয়েছে, এই শহর সহ এই শহরগুলোর প্রশাসক ছিলেন। তিনি তার শুরুর জীবনে ধন দৌলতের সাগরে ডুবেছিল। একবার আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করলেন, সঠিক পথের দিশা দিলেন। আল্লাহ তাআলা উনাকে আল্লাহ তাআলার পথের জন্য কবুল করে নিলেন। আর কবুল করার ঘটনাটা খুবই আশ্চর্য ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তার সম্পর্কে জানতে পারলাম, এক রাতে তিনি রং তামাশায় মগ্ন ছিল, জাগতিক আরাম আয়েশের মধ্যে বিভোর ছিল। রাত গভীর হলে তিনি তার সবথেকে পছন্দ এবং সুন্দর যে স্ত্রী রয়েছেন, ওই স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে প্রবেশ করলেন। তিনি স্বপ্নে দেখলেন কেউ একজন খাতা এবং কলম নিয়ে তার শিয়রে দাঁড়িয়ে রয়েছে। তিনি ওই ব্যক্তি থেকে খাতাটি চেয়ে নিয়ে খুললেন পড়ার জন্য। যখন খাতা খুললেন, যে খাতার মধ্যে কি আছে দেখি, পড়ার জন্য যখন
খাতা খুললেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। উনি দেখতে পেলেন খাতাটিতে সোনার কলম দিয়ে সোনার হরফে লেখা একটি বাক্য দেখতে পেলেন। আর এই বাক্যটি এরূপ ছিল: চিরস্থায়ী বস্তুর উপর অস্থায়ী বস্তুকে প্রাধান্য দিও না। আপন রাজত্ব, আপন শক্তিমত্তা, সেবক সেবিকা প্রভৃতির চাহিদা কখনো প্রবঞ্চিত হইও না। সেবক সেবিকা শক্তি রাজত্বের মধ্যে কখনো গাফিল হইও না, এগুলোর মধ্যে ডুবে থেকো না, আল্লাহ তাআলাকে ভুলে যেও না। পৃথিবীর বুকে নিজেকে শক্তিশালী ভেবো না। প্রকৃত শক্তিমত্তার অধিকারী তো তিনি, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, যার শেষ নেই শুরু নেই। তিনি একমাত্র আল্লাহ, আপনার আমাদের সকলের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। আসল রাজত্ব তো সেটা যা কখনো ক্ষয় হয় না, শেষ হয় না। প্রকৃত শক্তি তো ওটাই যা খেল তামাশায় ছাড়া অর্জিত হয়। সুতরাং আপন প্রতিপালকের নির্দেশের দিকে দ্রুত ফিরে এসো। নিঃসন্দেহে আল্লাহ পাক বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান সমূহ ও জমিন সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এরপর খুলে গেল তার দু চোখ। তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন। উনার মধ্যে ভয় কাজ করলেন, আল্লাহর প্রকৃত ভয় কাজ করলেন। মনে মনে বললেন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য হুঁশিয়ারির সংকেত। একথা বলে তৎক্ষণাৎ তিনি রাজত্ব ছেড়ে দেন, নিজ দেশ থেকে বের হয়ে এমন স্থানে চলে আসেন যেখানে কেউ তাকে চিনত না, জানত না। একটি পাহাড়ে অবস্থান করে তিনি মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, আমি যখন তার ব্যাপারে অবগত হলাম, এলাম তার কাছে, তার হাল অবস্থা জিজ্ঞেস করলাম। তখন তিনি আমাকে তার এই ঘটনা শোনালেন। আমি তাকে তার পূর্ববর্তী অবস্থার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাকে তার শুরুর জীবনের ঘটনাটাও শোনালেন। আমিও তাকে আমার জীবনের ঘটনা শোনালাম। এরপর তার ইন্তেকাল পর্যন্ত বহুবার তার সাথে সাক্ষাৎ করেছি। পরিশেষে তিনি তার পরপারে চলে যান, এখানেই তাকে দাফন করা হয়, আর এটা হলো তার কবর। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় জানতে পেরেছি। আমরা যদি আমাদের জীবনে শুধুমাত্র একটা ঘটনার শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করি, হয়তোবা আমাদেরও নেককার হওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আমরা এই ঘটনাটা থেকে জানতে পারলাম যে হামিদ ইবনে জাবির রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একজন শাসক ছিলেন, যার অধীনে অনেকগুলো শহর ছিল, যিনি সব সময় দন দৌলতের মধ্যে ডুবে থাকতেন, খেল তামাশা হাসি খুশি এই সমস্ত মজলিস এবং জলসার মধ্যে অবস্থান করতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র একটি স্বপ্নের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেছেন। পরবর্তীতে উনি ওনার ধন দৌলত শাসন রাজত্ব ছেড়ে
এক আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়ার জন্য ওনার রাজত্ব থেকে বের হয়ে দূরে একটি পাহাড়ের মধ্যে অবস্থান করছেন। প্রিয় ইসলামী ভাইরা, উনি স্বপ্নে দেখলেন এই বাক্যগুলো লেখা ছিল। কি বাক্য? খুবই চমৎকার বাক্য ছিল সে বাক্যগুলো। চিরস্থায়ী রাজত্বের উপরে যেন অস্থায়ী রাজত্বকে আমরা প্রাধান্য না দেই, আপন শক্তি, সেবিকা, সেবক ইত্যাদির মধ্যে যেন মগ্ন না থাকি। আমাদের এই জীবনটা চিরস্থায়ী নয়। আমাদের চিরস্থায়ী জীবন তো মৃত্যুর পরে জান্নাত থেকে শুরু হবে। আমাদের এই রাজত্ব চিরস্থায়ী নয়। আমি, আপনি, আমরা এই পৃথিবীর মধ্যে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দিগি। এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আমরা এখানে এসেছি, এখানে থাকব। আমাদের স্থায়ী জিন্দিগি তো মৃত্যুর পর থেকে শুরু হবে। যে জিন্দিগির মধ্যে শুরু আছে, শেষ নেই। হাজার হাজার কোটি বছর থাকতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনার মধ্যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলার নাম শুনেছি। উনি একজন বাদশাহ ছিল। উনি বলক শহরের একজন প্রভাবশালী নামি দামি বাদশাহ ছিলেন, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা। কিন্তু আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার রিয়াজত উনাকে এমনভাবে আকৃষ্ট করেছেন, উনি ওনার বাদশাহিত্য ছেড়ে দিয়ে সুদূর জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে মগ্ন ছিলেন। আমরাও আমাদের ইবাদত বন্দিগিতে সময় কাটানো উচিত। দুনিয়ার পাশাপাশি পরিবার পরিজনকে সময় দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতে সময় দেওয়া উচিত। কেননা এই দুনিয়া আমাদের জন্য সাময়িক সময়ের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছিলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমান ও জমিনের সমান। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দ্রুত চলে আসো, দৌড়ে চলে আসো। আল্লাহ তাআলার ক্ষমার দিকে তাড়াতাড়ি এসো এবং জান্নাতের দিকে তাড়াতাড়ি এসো। যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাত এত বড় আসমান এবং জমিনের মতো। আল্লাহ তাআলা এটাও বলতেছেন যে জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমা পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকেও জান্নাত পাওয়ার মতো কাজ করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে আল্লাহ তাআলার দরবারে তওবা, ইস্তিগফার, ইবাদত, রিয়াজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করে নিই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিবেশী ছিলাম। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ দেখিনি। তার রাত কাটত নামাজ আদায়ে, দিন কাটত রোজা রেখে মানুষের প্রয়োজন পূরণ করে। তিনি বেশি বেশি রোজা রাখতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার ইন্তেকালের পর আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে স্বপ্নে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দাও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন। পরের দিন আমি তাকে স্বপ্নে দেখলাম, তিনি মদিনার বাজারে পিঠে তরবারি টাঙ্গিয়ে ফিরে আসছেন। মদিনার বাজারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে
পিঠে তরবারি লটকিয়ে টাঙ্গিয়ে ফিরে আসছেন। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন, জবাব দিলেন। অতঃপর কেমন আছে, কি করতেছে, কি অবস্থা ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি ভালো আছি। আমি জিজ্ঞেস করলাম, সেখানে আপনি কি পেলেন, অর্থাৎ ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আপনি কি পেলেন? তিনি বললেন, আমি হিসাব দিয়েছি, শান্তি ও স্বস্তিতে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি হিসাব দিয়েছি, আমি শান্তিতে আছি, স্বস্তিতে আছি। আমার প্রতিপালক যদি দয়ালু না হতেন তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আমার পিতাকে স্বপ্নে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান, আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছে? আমার বাবা বললেন, আমার প্রভু আমার সাথে উত্তম আচরণ করেছে। তিনি যদি আমার প্রতি দয়াবান না হতেন তাহলে ব্যাপারটা উল্টো হতে পারত। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি তোমাদের নিকট থেকে ফিরে এসেছি, আমি তোমাদের নিকট থেকে চলে এসেছি কতদিন হলো? আমি বললাম, 12 বৎসর গত হয়েছে। তিনি বললেন, আমি এইমাত্র হিসাব নিকাশ থেকে মুক্তি পেয়ে আসলাম। আল্লাহু আকবার। আমার হিসাব দিতে পুরো 12টি বৎসর অতিবাহিত হয়েছে, আমি এইমাত্র হিসাব কমপ্লিট করে আসলাম। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি, আপনি, আমরা, আমাদের সবাইকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ থেকে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমি, আপনি, আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। তাছাড়া আমরা যা করতেছি, আমাদের মাধ্যমে যা হচ্ছে, এগুলোকেও পড়ে শোনাতে হবে। হাদিসে মোবারকার সারাংশ, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে, হাসরের মাঠ থেকে চুল পরিমাণ নড়তে পারবে না যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর না দিবে। তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ? তোমার যৌবন তুমি কিভাবে অতিবাহিত করেছ? তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? সম্পদ কিভাবে অর্জন করেছ এবং সম্পদ কিভাবে তুমি ব্যয় করেছ? আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যদি দয়া না করেন, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমরা আল্লাহ তাআলার এই পাকড়াও থেকে কখনোই বাঁচতে পারবো না। আমার আপনার বাঁচার ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পেতে হলে অবশ্যই ওসিলা তালাশ করতে হবে। আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পেতে হলে, মাগফিরাত পেতে হলে ইবাদত, রিয়াজত, তেলাওয়াত, নেক আমলের মাধ্যমে, নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলার দরবারে এগুলোর ক্ষমা পাওয়ার আশা করতে হবে। নয়তোবা আমাদের জীবনের সমস্ত জীবনের হিসাব কি, এক মুহূর্তেরও হিসাব আমরা দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের, নেককার বান্দাদের জীবনের একটা অংশ ছিল যে উনারা আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাব নিজেই নিয়ে নিতেন। জি হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রতিদিন রাতে সারা দিনের হিসাব নিতেন আর চাবুক মারতেন, বলতেন, ওমর আজ তুমি এই কাজ করেছো। আর অসংখ্য আল্লাহর ওলিদের জীবনী আছে যারা গুনাহ সংগঠিত হলেই লিখে রাখতেন এবং কি কাপড় ইত্যাদি গিট দিয়ে রাখতেন। অপরাধ হয়ে গেলেই স্মরণ রাখার চেষ্টা করতেন এবং
এই অপরাধ থেকে আল্লাহ তাআলার দরবারে বারবার তওবা করতেন, কান্নাকাটি করতেন। আমাদের উচিত আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত আমরা পুরো দিনের হিসাব করি যে আজকে আমার মাধ্যমে কতটুকু নেক কাজ হয়েছে আর কতটুকু আল্লাহ তাআলার নাফরমানি হয়েছে। যদি আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, ভবিষ্যতে নাফরমানি না করার দৃঢ় সংকল্প করা। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদেরকে তা ব্যবস্থা করে দিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া আমাদেরকে নেক আমল পুস্তিকা স্বরূপ আমাদেরকে দিয়েছেন। যে নেক আমল রিসালার মধ্যে জামিয়াতুল মদিনার ছাত্রদের জন্য 92টি, সাধারণ ইসলামী ভাইদের জন্য 72টি, এভাবে প্রশ্ন আকারে রয়েছে। আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েছেন? আজকে কি আপনি ভালো ভালো নিয়ত করেছেন? আজকে আপনি সালাতুত তওবা পড়েছেন? আজকে আপনি গুনাহ তো করেননি, এমুক গুনাহ তো করেননি, অমুক গুনাহ তো করেননি। আমরাও যদি আমাদের হিসাব নেওয়া যদি শুরু করে দিই, ইনশাআল্লাহ 1 দিন 2 দিন 3 দিন আমরা এভাবে নেককার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুক। হাসরের মাঠে হিসাব দেওয়ার পূর্বেই দুনিয়ায় থেকে আমরা যেন হিসাব নেওয়া শুরু করে দেই, আর এই ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।